এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব, যদি আমাদের পুকুরে পিএইচ এর মান বেড়ে যায়, অর্থাৎ 9.5-এর উপরে যখন চলে যায়, তখন কিন্তু আমাদের মাছের যে মর্টালিটি সেটা কিন্তু শুরু হয়ে যায়, অর্থাৎ মাছ কিন্তু মারা যাওয়া শুরু হয়ে যায়। তো এই পিএইচ এর মানটা যদি আমাদের হঠাৎ করে পুকুরে বেড়ে যায়, তো তার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এএম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পিএইচ এই শব্দটার সাথে আশা করি প্রত্যেক মাছ চাষির কিন্তু এই পিএইচ শব্দটা কিন্তু জানা আছে। তো একদম সাধারণ মাছ চাষি হিসাবে আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে এই পিএইচ এর মানটা আমাদের মাছ চাষের ক্ষেত্রে 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখা উচিত। তো যদি আমাদের পুকুরের জলে এই পিএইচ এর মানটা যদি 9.5-এর উপরে হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের মাছের কিন্তু সমস্যা সৃষ্টি হয়। ইভেন আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মাছের কোনো রকম সমস্যা নেই, কিংবা মাছের গায়ে কোনো ধরনের স্পট নেই, তারপরেও মাছ মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই পিএইচ এর মানটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই মাছের মর্টালিটি কিন্তু স্টার্ট হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই পিএইচ এর মানটা বাড়ছে কিভাবে? তো এই পিএইচ এর মানটা তখনই বাড়ে যখন আমাদের পুকুরের জলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে যায়, তো তখনই কিন্তু এই পিএইচ এর মানটা বাড়ে। তো এই পিএইচ এর মানটা, এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমে যায়, সেটা আমরা বুঝবো কিভাবে? সিম্পল, আপনার পুকুরে যখন দেখবেন, স্পেশালি যখন এই যে ঠান্ডার মৌসুম আসছে, তখন দেখবেন আপনার পুকুরে যদি অর্গানিক ম্যাটার অর্থাৎ প্রাকৃতিক খাবারের পরিমাণ বা ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই পিএইচ এর মানটা কিন্তু বেড়ে যাবে। তো এই পিএইচ এর মানটা যখন আমাদের 9.5-এর উপরে হয়ে যায়, তখনই কিন্তু মাছের মর্টালিটি স্টার্ট হয়ে যায়। এবং যখন এই পিএইচ এর মানটা আরও বাড়তে থাকবে, তখন কিন্তু এই মাছের যে মরণটা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। তো এই পিএইচ এর মানটাকে আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে এবং পিএইচ এর মানটা আমরা সবসময় চেষ্টা করব 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখার। তো যদি কোনো কারণবশত আমাদের এই যে পিএইচ এর মানটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের কাছে দু ধরনের রাস্তা খোলা রয়েছে। এক, ইনস্ট্যান্ট, অর্থাৎ আমি একটা জিনিস প্রয়োগ করব এবং তার থেকে মানে তৎক্ষণাৎ রেজাল্ট পাবো, সেটা একটা। আরেকটা হচ্ছে, এই যে পিএইচ এর মান বেড়ে এই যে পিএইচ এর মানটা বেড়ে যাওয়ার যে প্রবণতা, এটাকে আমাদেরকে পার্মানেন্টলি এর হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। অর্থাৎ এই পিএইচ এর মানটা যেন 7.5 থেকে 8.5-এর মধ্যেই থাকে। তো সর্বোপরি যেটা করতে হবে, যারা একদম মান্থলি যে মেনটেনেন্সগুলো রয়েছে, এটা যারা রেগুলারভাবে ফলো করেন, আশা করি তাদের এই ধরনের সমস্যাটা হওয়ার কথা নয়। তো তারপরেও যদি আমাদের এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, তো আমরা কি করব? সবার ফার্স্ট হচ্ছে, ইনস্ট্যান্ট যদি আমরা এই পিএইচ এর মানটা কমিয়ে দিতে চাই, তো আমরা একর প্রতি 1 থেকে 2 কেজি পরিমাণ তেঁতুল নেব। সেটা আগের দিন গরম জলে ভিজিয়ে রাখবো এবং পরের দিন আমরা একটা পরিমাণ জল নেব, যে পরিমাণ জলটা দিয়ে আমরা টোটাল পুকুরে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি, সেই পরিমাণ জল নিয়ে আমরা কিন্তু পুকুরে ছড়িয়ে যদি দেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্ট পেতে পারি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করবে, কিন্তু এটা দিয়ে কিন্তু পার্মানেন্ট হবে না। আমি পরে আলোচনা করছি কিভাবে এর হাত থেকে আমরা পার্মানেন্ট সলিউশন কিন্তু পাবো। তো এটা হচ্ছে একটা। এছাড়াও আপনারা কম খরচায় যেটা পাবেন, যে কোনো মিষ্টির দোকানে চলে যাবেন, সেখানে গিয়ে ওই ছানা তৈরি করবার পর যে জলটা থাকে, সেই জলটা আপনারা কিন্তু কালেক্ট করবেন এবং সেটা আপনারা আপনাদের পুকুরে ছিটিয়ে দিন। যেটুকু পরিমাণ পাবেন ছিটিয়ে দিন, কোনো ধরনের মাছের সমস্যা হবে না এবং পিএইচ এর মানটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু কমে যাবে। তো এটা হচ্ছে আমাদের দুই ধরনের পদ্ধতি। এটা হচ্ছে আপনার
যখনই প্রয়োগ করব এই তেঁতুল জল কিংবা ছানা তৈরি করবার পর যে জলটা পাওয়া যায় সেই জলটা, এই দুটো প্রয়োগে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাবো। এবার আমি আলোচনা করব যে কিভাবে এর থেকে আমরা পার্মানেন্ট সলিউশন আমরা পাবো। তো এর জন্য সবসময় মনে রাখবেন, আমি এর আগে যেটা বললাম সেটা হচ্ছে জলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যায় তাহলে এই যে পিএইচ এর মানটা সেটা কিন্তু বেড়ে যায়। তো আমাদের কি করতে হবে, জলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়াতে হবে। তো জলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কখন বাড়বে, যখন আমাদের জলে প্রাণীকণার পরিমাণটা আমরা বাড়াতে পারবো, অর্থাৎ জু প্ল্যান্টনের যে পরিমাণ সেটা যখন আমরা বাড়াতে পারবো তখনই কিন্তু এই যে আপনার হাই পিএইচ বা পিএইচ বেড়ে যাওয়ার যে সমস্যাটা আমাদের পুকুরে দেখা দেবে সেটা কিন্তু আর হবে না। তো আপনারা একটা লক্ষ্য করবেন, যে সমস্ত পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ খুব বেশি আছে, অর্থাৎ যে পুকুরের জল অত্যাধিক সবুজ আকার হয়েছে সেই সমস্ত পুকুরেই কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি দেখা দেয়। তো আমরা এক্ষেত্রে কি করব পার্মানেন্ট সলিউশনের জন্য, সেটা হচ্ছে যে কোনো ধরনের কার্বন সোর্স, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেরকম আমাদের ভুট্টা রয়েছে, ব্রান রয়েছে, হ্যাঁ, বা সোয়া মিল রয়েছে, যে কোনো ধরনের আমরা কার্বন সোর্স নেব। সেই কার্বন সোর্সকে যদি আমরা চিটাগুড় এবং ইস্টের সাথে প্রয়োগ করতে পারি, আমি এর আগের ভিডিওতেও কিন্তু আলোচনা করেছি যে কিভাবে আমরা পুকুরে জু প্ল্যান্টনের পরিমাণ আমরা বাড়াতে পারি। এর জন্য কিছুই করার নেই, ব্রান, মোলাসেস, ইস্ট, এই তিনটেকে আমরা যদি প্রয়োগ করতে পারি। আপনারা যদি ব্রান না পান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভুট্টার গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এগুলোর সাথে আমরা চিটাগুড় এবং ইস্ট মিশিয়ে যদি আমরা পুকুরে প্রয়োগ করি তো সেক্ষেত্রে প্রাণীকণার পরিমাণটা আমাদের পুকুরে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পিএইচ এর যে মানটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু নিউট্রাল হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই পদ্ধতি খুব সহজেই কিন্তু প্রয়োগ করতে পারেন আপনার পুকুরে, একদম বেস্ট রেজাল্ট পাবেন। তার পাশাপাশি আপনারা আধুনিক পদ্ধতি, যেহেতু এখন আমরা যেভাবে মাছ চাষ করছি সেখানে কিন্তু অনেকেই যে আধুনিক পদ্ধতিতে যে সমস্ত প্রোবায়োটিক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকেই আমাদের পুকুরে ব্যবহার করে থাকি। তো এই সময় আমরা যদি একটা ভালো কোয়ালিটি সম্পন্ন যদি প্রোবায়োটিক আমরা পুকুরে ব্যবহার করি তো সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। তো আপনারা আপনাদের আশেপাশে যেটা পাচ্ছেন ভালো প্রোবায়োটিক বলে যেটা আপনারা মনে করছেন সেটা কিন্তু আপনারা আপনাদের পুকুরে কিন্তু সহজেই প্রয়োগ করতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় প্রোবায়োটিক পেতে বা কোনো প্রোবায়োটিক ব্যবহার করছেন কিন্তু তার থেকেও আপনি রেজাল্ট পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই প্রোবায়োটিক যদি আমরা সঠিক সময় মতো যদি আমরা পুকুরে প্রয়োগ করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু এই যে পিএইচ বেড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একদম থাকবে না আমাদের পুকুরে। তো এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন। সাথে পুকুরের যে মাসিক পরিচর্যাগুলো রয়েছে, যেরকম প্রতি মাসে আমি যেটা বলে থাকি যে আমাদের পুকুরে চুন দিতে হবে, লবণ দিতে হবে, মোলাসেস প্রয়োগ করতে হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি রেগুলার ওয়াইজ আপনারা প্রয়োগ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুকুরের জলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে না। আর এই পিএইচ এর যে মানটা সেটা আপনারা বুঝবেন কিভাবে, এই জন্য বাজারে এভেলেবেল বিভিন্ন ধরনের কিট পাওয়া যাচ্ছে, একদম কম দাম থেকে শুরু করে একদম হাই প্রচুর দামি পর্যন্ত পিএইচ মিটার পাওয়া যায়। তো আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি সেই পিএইচ মিটারটা সংগ্রহ করুন। আপনার নিয়ারেস্ট দোকান হোক কিংবা অনলাইন যে সাইটগুলো রয়েছে সেখানেও আপনারা কিন্তু পিএইচ মিটার পেয়ে যাবেন। তো সেই পিএইচ মিটার দিয়ে আপনারা আপনাদের যে পুকুরের যে জলটা আছে সেটা কিন্তু সপ্তাহে একবার বা দুবার আপনারা যদি চেক করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই ধরনের যে বড় ধরনের যে সমস্যা বা ক্ষয়ক্ষতি সেটার হাত থেকে কিন্তু খুব সহজেই রেহাই পেতে পারেন। তো পিএইচ মিটার নেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে একদম অ্যাকুরেট না হলেও মোটামুটি কাছাকাছি কিন্তু রিডিং পাওয়া যায়। তার জন্য একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে কোনো মিনারেল ওয়াটার, যেটা একদম বোতলের যে জল থাকে সেটা নিয়ে তার পিএইচটা একবার চেক করবেন, ঠিক আছে?
তাহলে আপনি বুঝে যাবেন, কারণ সেই পিএইচটা কিন্তু একদম মোটামুটি একদম অ্যাকুরেট থাকে। এবং সেই জলের যদি পিএইচ যদি দেখেন 8.5 বা বেশি দেখাচ্ছে, কেননা ওই যে মিনারেল ওয়াটারটা নিচ্ছি সেই মিনারেল ওয়াটারের পিএইচটা কিন্তু 7 দেখাবে আপনাকে। আপনি যে নিউট্রাল নিউট্রাল যেটা আছে সেটা কিন্তু 7। তো আপনি যখন মিনারেল ওয়াটার যেটা আমাদের বোতলে পাওয়া যায় সেটার পিএইচটা যখন চেক করবেন দেখবেন 7 দেখাচ্ছে। সেটা যদি দেখায় তাহলে বুঝে যাবেন যে মোটামুটি আপনাদের সেই মিটারটা ঠিক আছে। তো এইটুকুই পর্যন্ত আজকের। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল AM অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার।